বুড়ো বয়সে ঢং দেখে বাঁচি না। বৌমা, এইসব তুমি কি রান্না করেছো? কেন মা? মসুরির ডাল আর বড় মাছের ঝোল আর আলু ভাজা। তুমি যে এসব রান্না করেছো আমি কি এসব খাই? তুমি জানো না আমার সুগার কোলেস্ট্রল, আমি তো এইসবের কিছুই খেতে পাবো না। সত্যি কথা বলতে মা, আপনি তো বাড়ি ছিলেন না, তাই আপনার কথা না ভেবেই আমি এই রান্নাটা করেছি। ও, আমি একবেলা বাড়িতে নেই আর অমনি তুমি তোমার ইচ্ছার মতো সবকিছু করতে লাগলে না? আরে আমি তোমার ভাইয়ের বাড়ি গিয়েছিলাম, মরে তো যাইনি। মা, তুমি সামান্য বিষয় নিয়ে এত চিৎকার চেঁচামেচি কেন করছো? তুই থাম, আমি তো বারবার তোমাকে বলেছি যে এটা আমার সংসার, এই সংসারে যা করবে সব আমাকে জিজ্ঞাসা করে করবে। আপনি তো বাড়ি ছিলেন না, তাহলে আমি কাকে জিজ্ঞাসা করতাম? বাড়ি ছিলাম না তো ফোন করতে পারতে, অন্য সময় তো বাপের বাড়ি বারবার ফোন করো, আর আমার বেলায় ফোন করতে পারোনি। আসলে কি বলো তো, এই সব কিছু হলো তোমার বাপ মার শিক্ষার অভাব। তারা তো তোমাকে ঠিকভাবে শেখায়নি যে শ্বশুর বাড়ি গিয়ে কিভাবে সংসার করতে হয়। মা, সব কিছুর একটা সীমা থাকে, আর তুমি এখন সব সীমা ছাড়িয়ে যাচ্ছ। ও তাই না? আর তুই কি করছিস? তুই কোনো সীমা ছাড়াচ্ছিস না। এই যে বইয়ের হয়ে এখন মার সাথে ঝামেলা করছিস, তার বেলায় আমি কারোর পক্ষ হয়ে না, আমি ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলছি। কারণ তুমি যে কথাগুলো বলছো না, সেই কথাগুলো অন্যায়। ও, তাহলে তুই এখন আমাকে ন্যায় অন্যায় শেখাবি? প্রয়োজন হলে সেটাই শিখাতে হবে। কখনো না, যতদিন আমি এই বাড়িতে আছি ততদিন এই বাড়ির ভালো মন্দ ন্যায় অন্যায় সবকিছু আমি বিচার করব, তোরা নয়। আমার সংসারে আমি কাউকে ছিটে ফোটা নাক গলাতে দেব না, এই আমি বলে রাখলাম। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, কেন? তুমি কিছু বলবে? হ্যাঁ। কি বলো? আসলে আজ আমার দুটো বন্ধু এখানে আসতে চেয়েছে। তুমি ওদের চেনো? বর্ষা আর রাকেশ। ও হ্যাঁ হ্যাঁ। তাই আমি ভাবছিলাম যে কাল তোমার মাকে এই কথাটা জানাবো, কিন্তু তার আগে যেসব হয়ে গেল বলার আর সাহস পাচ্ছি না। তাই ভাবছি কি করব, ওদের কি না করে দেব? আর এখন তো মাও নেই যে ওনার অনুমতি নেব। তুমি তো ভয় পাচ্ছ কেন? তুমি ওদেরকে আসতে বলো। কিন্তু মা। ও কোনো অসুবিধা নেই, আমি ঠিক ম্যানেজ করিয়ে নেব। ঠিক আছে, কিন্তু তুমি তো তখন বাইরে থাকবে। তাতে অসুবিধা কি? আর তাছাড়াও আমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো, আর এসে তোমার বন্ধুদের সাথে আড্ডা মারবো। সত্যি? সত্যি সত্যি, তিন সত্যি। এবার আমি আসি, টাটা। টাটা। এখন আবার কে এলো দেখি তো। সারপ্রাইজ। আরে তোরা এখন না বলে? ওই যে বললো তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তা বেশ ভালো, চল ভিতরে চল। বস। তো বান্ধবী, সব খবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ। তোর বর শাশুড়ি কই? ওদের দেখছি না। ও একটু কাজে বেরিয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। আর আমার শাশুড়ি একটু পাশের বাড়ি আছে। আচ্ছা, তোরা বস, আমি একটু আসছি। হ্যালো, কোথায়? এই তো বাজারে। তোমার মায়ের সাথে কথা হয়েছে? ওরা চলে এসেছে। না হয়নি, তবে তুমি চিন্তা করো না, আমি আর কিছুক্ষণের মধ্যে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই নে, এত কিছুর কি দরকার? শোন, তুই আমাদের জন্য একদম ব্যস্ত হোস না। তুই এখানে চুপ করে বস। তোর সাথে কতদিন পরে দেখা, কোথায় একটু মন খুলে কথা বলবি তা না? আচ্ছা, তোর বেডরুমটা কোন দিকে? ওই তো ওই দিকে। চল তোর রুমে গিয়ে কথা বলি। বেশ, চল।
বলেন। ঘরের চারিদিকে এরকম খাবার টাবার ছড়িয়ে ছিটিয়ে একাকার, আর এরাই বা কারা? আসলে মা, এরা হলো আমার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড তো আমি কি করব? তোমাকে না বলেছি আমার বাড়িতে আমার সংসারে আমার হুকুম ছাড়া ফ্রেন্ড তো দূরের কথা, একটা মশাও যেন এই বাড়িতে প্রবেশ করতে না পারে। আপনি আমায় ভুল বুঝছেন মা। আমি আপনার ছেলেকে বলেছিলাম, ও আপনাকে বলার জন্য গিয়েছিল, কিন্তু তখন আপনি ঘরে ছিলেন না। ও, আমি ঘরে ছিলাম না আর অমনি সুযোগ পেয়ে গেছো। আর ঠিক তখনই সুযোগ বুঝে বাড়িতে কতগুলি নষ্ট ছেলে মেয়ে এনে ফুর্তি করতে শুরু করেছো। আন্টি, এসব আপনি কি বলছেন? আর তাছাড়াও আমরা হলাম নাসরিনের ক্লোজ ফ্রেন্ড। চুপ করো তো, মুখে মুখে তর্ক করো না। দেখে তো মনে হচ্ছে কোনো বড়লোক বাবা মার বিগড়ে যাওয়া অবাধ্য ছেলে মেয়ে। পোশাকের যে ছিঁড়ি আর যাই হোক, কোনো ভদ্রবাড়ির ছেলে মেয়ে তোমরা না। মা, এসব আপনি কি বলছেন? তুমি চুপ করো, যা বলছি ঠিক বলছি। তাই তো বলি, তুমি মেয়েটা এত কোনো কথার অবাধ্য। সংসারে কোনো তোমার মন বসে না। আসলে তো তুমি মিলামেশা করো কত অসম্ভব নির্লজ্জদের সাথে। ওই যে কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বনবাস। নাসরিন, কাজটা তুই ঠিক করলি না। এইভাবে বাড়ি বয়ে নিয়ে এসে তো শাশুড়িকে দিয়ে অপমান করানো। তুই একদম ঠিক বলেছিস। এত কিছুর পরও এখানে আর এক মুহূর্ত থাকা যায় না। চল। হ্যাঁ চল। তোর আমার কথাটা শোন। এবার আপনার শান্তি তো, এটাই তো চেয়েছিলেন। নাসরিন, তোমার ফ্রেন্ডটা চলে গেল আর তুমি এখানে মায়ের সাথে ঝগড়া করছো, কি হয়েছে কি? কি হয়েছে সেটা তুমি তোমার মাকেই জিজ্ঞাসা করো। উনি তো সবসময় এটাই চান যে কিভাবে আমাকে মানুষের সামনে ছোট করা যায়। আমি তোমায় ছোট করছি? ভুল বলছো। আমি তো শুধু আমার সংসারটাকে ঠিক রাখতে চেয়েছি। ওটাই তো আপনার সব থেকে বড় ভুল। কথায় কথায় শুধু আমার সংসার আমার সংসার। আচ্ছা, এই সংসারে আমার কোনো অধিকার, কোনো প্রাইভেসি নেই। নাসরিন চুপ করো, আমি দেখছি তো। কি চুপ করব? কি তুমি দেখবে বলো? আজ 3 বছর হলো তোমার বাড়িতে আমি বিয়ে করে এসেছি। এই 3টে বছর শুধু আমি এই বাড়ির 5 মাস কেটে গেছি তোমার জন্য, তোমার মায়ের জন্য, তোমার ভাইয়ের জন্য। এত কিছু করার পরেও আমার আফসোসটা কোথায় জানো? এখনো পর্যন্ত এই সংসারটা আমার হতে পারেনি। ও, তোমার বাপ মা বুঝি এই শিখিয়ে পাঠিয়েছে যে কিভাবে শ্বশুর বাড়ি গিয়ে পা দিতে না দিতেই সবকিছু হাতের মুঠোয় করতে হবে। মাফ করবেন মা, আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার বাবা মাও হয়তো এই বাড়িতে আসার সময় এই শিক্ষাটা দিয়ে পাঠিয়েছিল, যার জন্য আপনি আজও এই সংসারের হালটা আষ্টে পিষ্টে ধরে আছেন। কি বললো শুনলি সুরজ? তোর বউয়ের কথা শুনলি? নাসরিন, তুমি এবার থামো না। না, আমি থামবো না। আসলে সত্যি কথা বলতে কি জানো, তোমার মা একজন কুছোটে মহিলা, আর এতটাই ছোট নোংরা মনের মানসিকতার যে মাঝে মাঝে মনে হয় উনি থাকার থেকে না থাকা অনেক ভালো। নাসরিন, তুমি আমায় মারলে? হো, বুঝেছি। তলে তলে মা ছেলে এক না, আর আমার সাথে এতদিন অভিনয় করে এসেছো। বেশ ভালো। যখন এই সংসারে আমার না, তখন এখানে থেকেই বা আমার লাভ কি বলো? ভাই, তুইও না গায়ে হাতটা না তুললে পারতিস। ভাবি ভাবি, আমার কথাটা শোনো প্লিজ। ভাবি, গেট খোলো। ভাবি তো গেট খুললো না, আমার খুব চিন্তা হচ্ছে। আমি ওকে যতদূর চিনি ও নিজে কিছু করবে না। কিছু করবে না সেটা ঠিক আছে, যদি বাড়ি ছেড়ে চলে যায়? যাই যাক, তাতে কি হয়েছে, গেলে বাঁচি। দরকার হলে আমি ওর থেকেও ভালো মেয়ে দেখে আমার ছেলের বিয়ে দেব। দয়া করে বলছি, তুমি এবার অন্তত নিজের মুখটা বন্ধ রাখো। এত কিছুর পর তুমি মুখ খোলো কি করে? তুই আমাকে কেন কথা শোনাচ্ছিস? তোমাকে বলবো না তো কাকে বলবো বলো? সত্যি কথা বলতে কি জানো মা, এই সব কিছুর জন্য কিন্তু তুমিই দায়ী। আমি দায়ী?
হ্যাঁ আচ্ছা মা, আর যদি নাসরিনের জায়গায় তোমার মেয়ে থাকতো তাহলে কি এই কথা বলতে বলো? একটা কথা কি জানো মা, সংসার কখনো একার হয় না। এই যে তুমি প্রত্যেক কথায় কথায় বলো আমার সংসার আমার সংসার, এটা কিন্তু ভুল। সংসার সবার মা। একজন মেয়ের বাবা মা যখন তার মেয়ের বিয়ে দেয় না, তখন সেই মেয়েটাকে কার ভরসায় শ্বশুর বাড়ি পাঠায় জানো? সেই মেয়েটার শাশুড়ির উপর ভরসা করে। এইসব কথা তুই আমায় শোনাচ্ছিস কেন? আমি সেটাই তো বুঝতে পারছি না। তোমায় শোনাচ্ছি কারণ তুমি যে নাসরিনের সাথে ব্যবহারটা করো সেটা ঠিক না। একটা কথা তুমি ভেবে দেখো মা, যখন তুমি প্রথম এই বাড়ি বউ হয়ে এসেছিলে, তখন এই বাড়ি সবার জন্য সবকিছু করার পর দিন শেষে কেউ যদি তোমাকে সামান্য বিষয় নিয়ে অবহেলা করতো, তখন তোমার কেমন লাগতো? ঠিক তেমনই নাসরিন এই বাড়ি সবকিছু করার পর ওকে যদি বলা হয় যে এই সংসারে তার কোনো ভূমিকা নেই, কোনো স্বাধীনতা নেই, তাহলে তার কতটা খারাপ লাগতে পারে বলো? ভাই কিন্তু এক হিসেবে কথাটা ঠিক বলেছে। এই বাড়িতে কোনো কিছুর অভাব নেই, অভাব শুধু ভালোবাসার। তাই তুমি যদি ভাবিকে একটু ভালোবাসা দিতে, তাহলে হয়তো আজ আমাদের এই সংসারে ভাঙলটা ধরতো না। সরি, আমাদের না, তোমার সংসারে। সুফিয়ান, তুইও? ক্ষমা করো মা, যেটা সত্যি সেটা তো বলবো, বলো। নাসরিন, আমার কথাটা শোনো, আমার ভুল হয়ে গেছে, সরি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি এভাবে বাড়ি ছেড়ে যেও না। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমরা সবাই এক। আর এই যে তোমার মা সারাক্ষণ শুধু আমার সংসার করে, থাকো কোনি অন্য সংসার নিয়ে। ভাবি প্লিজ তুমি যেও না। বৌমা, বৌমা, তুমি আমার কথা শুনবে না? কি বলে ডাকলেন আমায়? কেন বৌমা, আমি তোমায় বৌমা বলে ডাকতে পারি না? আজ 3 বছর আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি, আপনি আমার নাম ছাড়া অন্য কিচ্ছু বলে ডাকেননি। তাই হঠাৎ আজ এইটা শুনে আমি অবাক হচ্ছি। এতে অবাক হওয়ার কি আছে বলো? মানুষ মাত্রই তো ভুল হয়। আমিও না হয় ভুল করেছি। আজ যদি তোমার মা তোমার সাথে কিছু অন্যায় করে ক্ষমা চাইতো, তুমি ক্ষমা করতে না? ঠিক তেমনই আমি যে ভুল করেছি আমাকে মা ভেবে সেই ভুলের ক্ষমা কি করতে পারবে না? মা! হ্যাঁ বৌমা, তুমি আমাকে ক্ষমা করবে না? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি যে এই সংসার আমার একার না, আমাদের সবার। এটা হলো আমাদের সংসার। ক্ষমা? ক্ষমা কিসের? আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরে আমাকে বুকে জড়িয়ে নিয়েছেন, এতে আমার সব রাগ অভিমান সব কিছু চলে গেছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ। তাহলে আবার কেন? বউ শাশুড়ির সমস্ত রাগ অভিমান এবার ভেঙে গেছে, তারা এক হয়ে গেছে। তাই এই আনন্দে ভাবি আর বাড়ি ছেড়ে যাবে না। তুই ঠিক বলেছিস। আজ থেকে আমরা সবাই মিলে একসাথে খুশি আনন্দে এই সংসারটাকে ভরে তুলবো। এই সংসার নয়, আমাদের সংসার।